আজকের এই ভিডিওতে আমরা মার্কেটের মান্থলি অ্যানালিসিস করব। স্টেপ বাই স্টেপ কি কি জিনিস থাকবে আপনাদের আমি একটু বলে দিই। সবার প্রথমে আমরা ডিসকাশন করব নিফটি নিয়ে, তারপর গোল্ড, বিটকয়েন, ইউএস মার্কেট মানে S&P 500। এছাড়াও আপনাদের আমি জানাবো যে এফআইআই ডিআইআই কোন কোন সেক্টরে এই মাসে সব থেকে বেশি মানি ইনপুট করতে পারে। তো আপনাদের কী হবে, একটা ধারণা চলে আসবে, সেই অনুযায়ী আপনারা সুইং ট্রেডিং করতে পারবেন ইজিলি। এছাড়াও আপনাদের জন্য ভিডিওর লাস্টে একটা আমি 3টে স্টকের নাম বলবো যেখানে মাল্টি ইয়ার ব্রেকআউট আসছে, তো সেই ধরনের স্টকে কিন্তু ভীষণ গেন আসতে পারে। তো এই ভিডিওটা সকলের জন্য, বিগিনার থেকে অ্যাডভান্স যারা মার্কেটের সাথে জড়িত আছেন সবার জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো চলুন বেশি টাইম নষ্ট না করে আমরা ভিডিওটা স্টার্ট করে দিই। তো চলুন আমরা সবার ফার্স্টে নিফটি 50-র অ্যানালিসিসটা করে নিই। তো এখানে দেখুন ডেলি টাইম ফ্রেমে মার্কেট, এইটা রিসেন্ট ক্যান্ডেল 2 জুনের ক্যান্ডেল। তো এইখানে আমরা দেখছি দেখুন ইকুয়ালস লো, এগুলো হচ্ছে ইকুয়ালস লো মার্কেটে আছে, এইটা একটা সাপোর্ট হিসেবে কাজ করে। এখানে মার্কেট যখন গ্যাপ ডাউন করলো আজকে এর ওপরে এসে কিন্তু ক্লোজিং দিয়েছে। তাহলে নিফটির প্রেডিকশান কি হতে পারে, খুব বড়জোর এই ফেয়ার ভ্যালু গ্যাপ অবধি মার্কেট গিয়ে এখান থেকে আবার ডাউন সাইডে মুভমেন্ট করবে বলে আমার ধারণা। কারণ এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পেন্ডিং আছে, এখানে কিন্তু মার্কেট আরও একটু বুলিশ গিয়ে 1-2 দিন বুলিশ যাওয়ার পর তারপরে কিন্তু মার্কেট এই 23,123 এটা মার্কেটের জন্য ভীষণ একটা গ্যাপ ফিলিং টার্গেট পেন্ডিং আছে। এরও নিচে যদি আসে তাহলে কিন্তু 22,000 পর্যন্ত মার্কেট আসতে পারে। এটা হলো আমাদের ফার্স্ট নিফটির অ্যানালিসিস। তো নেক্সট আমরা কি করব, তাহলে নিফটিতে ওভারঅল আমি কি ধরনের বেয়ারিশ মানে ভিউ রাখছি, আমার ভিউ কিন্তু এখানে বায়াসড বেয়ারিশ এই মাসের জন্য। নেক্সট আমরা করব বিটকয়েন অ্যানালিসিস। বিটকয়েনে দেখুন এই যে মান্থলি টাইম ফ্রেমে বিটকয়েনের চার্টটাকে আমি বের করেছি, এই সেম জায়গায় মার্কেট বহুবার ধরে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে এই লেভেলটাকে ইউজ করেছে। এই লেভেলটা হলো 65,000-এর লেভেল। 65,000-এর বিটকয়েনের যে লেভেলটা আছে, এখানে কিন্তু মার্কেট আরও একবার আসতে পারে রিটেস্ট করতে। আগে যেটা এই মাসের লো আছে, এই লো অবধি আসবে, তারপর এই লোটা অবধি 65,000 অবধি আসতে পারে। আপনারা যারা ভাবছেন যে বিটকয়েনে এসআইপি করবেন বা কোনো ইনভেস্টমেন্ট করবেন, তারা কিন্তু এই 65,000 লেভেল থেকে বাইং স্টার্ট করতে পারেন স্টেপ বাই স্টেপ। এবার আপনারা যদি জেনে না থাকেন কোন এক্সচেঞ্জ থেকে ক্রিপ্টো করতে হয়, তাহলে ভিডিওর নিচে দেখবেন একটা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে CoinDCX-এর, সেখান থেকে যদি আপনারা অ্যাকাউন্ট খুলে ট্রেডিং শুরু করেন তাহলে আপনাদের একটা ফ্রিতে কোর্সও দেওয়া হবে। তো আপনারা র্যান্ডামলি যদি নিচে ক্লিক করে লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা খোলেন, আমাকে একটা নোটিফিকেশান দিয়ে দেবেন বা SMS করে দেবেন। নেক্সট আমাদের অ্যানালিসিস কোনটা হবে, গোল্ডে। গোল্ড MCX যেটা আছে সেটার এখন কারেন্ট প্রাইস চলছে 1,57,000। এখান থেকে গোল্ড কি হতে পারে, ওপরের দিকে দেখুন 1 ডে টাইম ফ্রেমে এই 3টে টপকে যদি আমি কানেক্ট করি তাহলে একটা ট্রেন্ড লাইন আমরা পাচ্ছি। তার মানে গোল্ড এই যে বুলিশ মুভটা দিল, তারপর যে সাইডওয়েজ টাইম ফ্রেমের মধ্যে যাচ্ছে, সাইডওয়েজ জোনে, এইটাও কিন্তু একটা বুলিশ ইন্ডিকেশান দিচ্ছে। গোল্ডের জন্যও আমরা বুলিশ থাকবো লঙ্গার টাইম ফ্রেমে। কিন্তু এই মাসে মানে জুন মাসে কি হতে পারে, ম্যাক্সিমাম এই যে বড় বুলিশ ক্যান্ডেলটা আমরা দেখছি, এটা দেওয়ার পরে মার্কেট নিচে আস্তে আস্তে নিচের দিকে এসছে। এই লেভেলটাই যেহেতু সাপোর্ট আছে, এখানে মার্কেট সাপোর্ট নিচ্ছে, এটা হাইয়েস্ট আপনার এই লেভেল অবধি যেতে পারে। এই লেভেল মানে কি, 1,65,000-এর যে লেভেল, এই অবধি যেতে পারে গোল্ড। তাহলে জুন মাসে, পুরো জুন মাসটা ধরে এই 1,65,000 থেকে 1,57,000-এর যে জোন, এই জোনটার মধ্যেই কিন্তু গোল্ড ঘোরাফেরা করবে বলে আমার অ্যানালিসিস এটাই বলছে। তো আপনারা যদি এই জোনের মধ্যে বাইং সেলিং প্ল্যান করতে চান আপনারা করতে পারেন, এবং নিজের যেটা আপনাদের মনে হয় যে গোল্ড কী ধরনের দিকে যেতে পারে, কী দিকে যেতে পারে, আমার প্রেডিকশানের ছাড়াও আপনাদের যদি নিজস্ব কোনো প্রেডিকশান থেকে থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো গোল্ডের অ্যানালিসিস আপনাদের সাথে আমি শেয়ার করলাম। নেক্সট চলুন নেক্সট অ্যানালিসিস আমরা করি। নেক্সট আছে আমাদের S&P 500। মানে S&P 500-এর ক্ষেত্রে একটা মজার বিষয় দেখুন,
নিফটি যেখানে প্রিভিয়াস ইয়ারের হাই ব্রেক করে এখনো অবধি যেতে পারেনি, সেখানে S&P 500 মানে হচ্ছে ইউএস মার্কেট কিন্তু অল টাইম হাইয়ে গিয়ে পৌঁছেছে। এর পেছনে কি কি কারণ আছে? এর পেছনে প্রথম কারণ হলো আমাদের ওয়ার, তারপর ট্যারিফ, তারপর বিভিন্ন ধরনের ডলার যে স্ট্রং হচ্ছে সেটা আমাদের আছে। এছাড়াও সব থেকে মেন কারণ হিসেবে আপনি ধরতে পারেন যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা দিন দিন ভীষণ পরিমাণে বাড়ছে, সেটার কিন্তু মেন হাব ইউএস। তো সেই কারণে এত কারণ থাকার কারণেই ইউএস মার্কেট কিন্তু এখন অল টাইম হাইয়ে গিয়ে পৌঁছেছে, যেখানে নিফটি এখনো প্রিভিয়াস ইয়ারের হাইটাই ক্রস করতে পারেনি। তো আপনারা যারা S&P 500-এ ট্রেড করেন তাদের জন্য আমি বলে রাখি যে নেক্সট টার্গেট, এটা কিন্তু বায়াসড বুলিশ, নেক্সট টার্গেট 77,000 অবধি এটা যেতে পারে, 7700 অবধি, তারপর কিন্তু এটা রেস্ট নিতে পারে। S&P 500 বলতে আমাদের ইউএস স্টক মার্কেটে এরকম 5টা স্টক আছে যাদের টোটাল ক্যাপিটাল কিন্তু ইন্ডিয়ার টোটাল রেভিনিউয়ের সমান। তো আপনারা বুঝতেই পারছেন যে আগামী দিনে ইউএস মার্কেটের অপরচুনিটিটা কত বেশি। আপনারা যদি ডাইভার্সিফাই পোর্টফোলিও করতে চান তাহলে কিন্তু অবশ্যই ইউএস স্টকসে আপনাদের সুইং ট্রেড বা ইন্টারডে ট্রেডিং যেটা আপনাদের পছন্দ করতে পারেন। সেই কারণেই নিচে দেওয়া লিঙ্ক থেকে CoinDCX-এ অ্যাকাউন্ট খুলে আপনারা কিন্তু এই ধরনের ট্রেড করতে পারেন। এবার আপনাদের জন্য আমার স্পেশাল কিছু অ্যানালিসিস আছে, মানে ইন্ডিয়ান স্টক মার্কেটে আমাদের কাছে 29 টাইপস অফ সেক্টরস আছে। তাদের মধ্যে আমি আপনাদের যদি স্পেসিফিক কিছু সেক্টর বলতে যাই যেগুলোতে এই মাসের জন্য ভালো পারফর্ম করতে পারে, বা এফআইআই ডিআইআই সেই সমস্ত স্টকে, সেই সমস্ত সেক্টরে কিন্তু সব থেকে বেশি মানি ইনপুট করছে, সেই ধরনের সেক্টর হলো নিফটি ফার্মা, প্রথম সেক্টর। এখানে দেখুন যে উইকলি ক্যান্ডেলে এইটা 2025 সালেরও আগের টপ, 2024 সালের অল টাইম হাই, এটা অল টাইম হাই। তো এই হাইটাকে ক্রস করছে রিসেন্টলি মার্কেট 2026 সালে। একটা এই ধরনের বুলিশ পেন্যান্ট টাইপের প্যাটার্ন বানিয়েছে। দেখুন এটা কিন্তু আমাদের কাছে, আমরা সবাই জানি বুলিশ পেন্যান্ট একটা বুলিশ চার্ট প্যাটার্ন। এটা ব্যাক টু ব্যাক ব্রেকআউট দিয়ে এখন এই ওপরেই কিন্তু সারভাইভ করছে, এই লেভেলটাকে রিটেস্ট করতে এসেছে মার্কেট। তো এই সমস্ত জায়গা থেকে আপনারা কোনো যদি বুলিশ সেটআপ পান, বুলিশ স্ট্র্যাটেজি পান, তাহলে নিফটি ফার্মার কিছু বিশেষ স্টকগুলোতে কিন্তু আপনারা এন্ট্রি নিতে পারেন বা লং পজিশন বিল্ড করতে পারেন। নেক্সট সেক্টর দেখুন, নেক্সট সেক্টর আপনাদের জন্য আছে নিফটি এনার্জি সেক্টর। মানে যে সমস্ত এনার্জি সেক্টরের মধ্যে স্পেসিফিকভাবে যদি আমি বলি, তাহলে যে সমস্ত সেক্টর ব্যাটারি প্রডিউস করে, মানে ব্যাটারি তৈরি করে, সেই ধরনের সেক্টরে কিন্তু আপনারা একটু বেশি ফোকাস রাখতে পারেন। এটা দেখুন এই ধরনের একটা সাইডওয়েজ পিরিয়ড কাটানোর পর ব্রেকআউট দিয়ে ওপরের দিকে সারভাইভ করছে, এই সমস্ত জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এর ওপরেই মার্কেট 5 সপ্তাহ ধরে দেখুন ওপরেই সারভাইভ করছে কিন্তু, তাহলে এটা আমাদের কাছে খুবই একটা বুলিশ সিম্বল বা সিগনাল বলতে পারেন। এই হাইটাকে যদি আরও একবার ব্রেকআউট করে, তো এই এনার্জি সেক্টরের বিভিন্ন স্টকসে আপনারা এন্ট্রি নিতে পারেন। বা কারোর যদি পুলব্যাক সেটআপ জানা থাকে, পুলব্যাক সেটআপের মধ্যে আমার একটা বেস্ট 2টো ভিডিও আগে করা দেখবেন যে ইএমএস স্ট্র্যাটেজি আছে, সেটা যদি ইউজ করেন সেটা আপনি বেস্ট স্টক আপনি পেয়ে যাবেন নিফটি এনার্জি সেক্টরের জন্য। এবং লাস্ট সেক্টর আমাদের কাছে যেটা আছে সেটা হলো নিফটি ডিফেন্স বা অ্যারোস্পেস। এই সমস্ত স্টকসে আপনি যদি এই মাসের জন্য সুইং ট্রেডিং ভাবেন, তাহলে কিন্তু সেখানে আপনি ভালো একটা প্রফিট করতে পারেন। উইকলি হিসেবে অল টাইম হাইয়ের ওপরে ব্রেকআউট দিয়ে এইখানে আপনি যদি ডেলি ক্যান্ডেলে দেখেন, এখানে কিন্তু একটা ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্নের তৈরি করেছে, তো এর ওপরেই সাস্টেন করছে। এটাকে যখন ব্রেকআউট দেবে, এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা নিফটি ডিফেন্সের স্টকে এন্ট্রি করতে পারেন, খুব ভালো আপনাদের প্রফিট দেবে। তো 3টে ব্যাক টু ব্যাক সেটআপ আপনাদের আমি বললাম সেক্টর। প্রথম সেক্টর হলো আমাদের ফার্মা, তারপর এনার্জি, নেক্সট সেক্টর ডিফেন্স। এবার নেক্সটে আপনাদের আমি কিছু স্পেশাল স্টকস বলবো যেগুলো মাল্টি ইয়ার টাইম ফ্রেম ব্রেকআউট দিচ্ছে, সেগুলো আপনারা ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন। তো ভিডিওর একদম লাস্ট
পর্যায়ে আমরা চলে এসেছি। আপনাদের জন্য স্পেশাল 3টে স্টক আমি রেখেছি যেগুলো মাল্টি ইয়ার টাইম ফ্রেম ব্রেকআউট দিচ্ছে। তো ফার্স্ট স্টকটা হলো রেইন ইন্ডাস্ট্রি। এখানে দেখুন একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয়েছে এবং এইটার ব্রেকআউট হচ্ছে উইকলি ক্যান্ডেলে। তো এটার জন্য ইমিডিয়েট আপনারা এন্ট্রি করবেন না, এটা দেখুন ব্যাক টু ব্যাক বড় ক্যান্ডেল দিয়ে উঠেছে। তো এই মিডিলে যে মারুবোজু ক্যান্ডেলটা হয়, বড় যখনই কোনো ক্যান্ডেল হয় তার মিডিলে কিন্তু একটা সাপোর্ট থাকে। তো আপনারা ওয়েট করবেন যে এই স্টকটা এখানে যেটা আছে এটা এই লেভেলে আরও একবার নামবে। এই সমস্ত লেভেল থেকে যদি আপনি বাই করেন তাহলে সেটা আপনার জন্য ভালো বাইং অপরচুনিটি হবে। নেক্সট স্টক আমরা দেখছি গ্রাফাইট ইন্ডিয়া 1 উইক টাইম ফ্রেমে। এটাও একইভাবে দেখুন 2021-এর এটা ছিল অল টাইম হাই। এইটার ওপরে একবার ব্রেকআউট দেওয়ার ট্রাই করেছে, 2024 সালে পারেনি। আবার 2026-এরই কিছু মাস আগে একবার ট্রাই করেছে, এখানেও হয়নি। কিন্তু এইবার দেখুন ব্রেকআউট করে সাস্টেন করে ওপরে থেকে আরও একবার রিটেস্ট করতে আসছে। এই জায়গাটায় যে রিটেস্ট করতে এসেছে এখানে কিন্তু আমরা সেম একইভাবে কোনো ভালো বুলিশ সেটআপ যদি পাই তাহলে এখান থেকে একটা বাইং অপরচুনিটি রাখতে পারি। নেক্সট স্টক হবে সান ফার্মা। যেহেতু সবার প্রথমে যে তিনটে সেক্টর বলেছিলাম তাদের মধ্যে ফার্স্ট সেক্টরটা ছিল আমাদের ফার্মা সেক্টর, এবং ফার্মা সেক্টরের চার্টটা দেখবেন এই একই ধরনের প্যাটার্ন তৈরি করেছে। ফার্মা সেক্টরের মেন স্টক হলো সান ফার্মা। তাহলে সান ফার্মাই আপনি দেখুন সেম একইভাবে ফার্মা সেক্টরের মতো ওপরে ব্রেকআউট করে এই সেম লেভেলে রিটেস্ট করছে। তো এখান থেকে আপনারা যদি একটা লং পজিশন বিল্ড করেন সুইং ট্রেডিং হিসেবে তাহলে ফার্স্ট টার্গেট হতে পারে এই হাইটা অবধি, তারপর আমাদের অল টাইম হাই ক্রস করে আরও বেশি যাওয়ার অপরচুনিটি আছে। কারণ এই ধরনের যে সেট আপ হয়, এই ধরনের সেট আপ যে হায়ার হাই ফরমেশন করে মার্কেট ওপরে যেতে থাকে, এই পুরো যে জার্নিটা এটা ব্রেকআউট করার পর অতখানি জার্নি ওপরের দিকে প্রজেক্ট হয়। তো এর টার্গেটটা অনেক বেশি আছে। তো এই তিনটে স্টকের মধ্যে আপনাদের কোন স্টক বেশি বেটার লাগলো, এবং আপনাদের কাছেও যদি আরও কোনো স্টক অপরচুনিটি থেকে থাকে, আপনাদের মনে হয় যে সেই স্টকগুলো এই মাসে ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে সেগুলো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো এই ভিডিওতে আপনাদের সাথে আমি মার্কেট আউটলুক আপনাদের সাথে শেয়ার করলাম। তো একটা জিনিস মনে রাখবেন যে যা কিছু আমি এই ভিডিওতে শেয়ার করলাম সমস্ত কিছু কিন্তু একটা এডুকেশনাল পারপাসে আমি শেয়ার করছি। আপনারা যদি এই ভিডিওতে নেওয়া কোনো স্টক বা কোনো সেক্টর থেকে আপনারা ট্রেড নিয়ে থাকেন তাহলে অবশ্যই নিজের অ্যানালিসিস করতে ভুলবেন না। কারণ আমার প্রেডিকশান, আমি আমার টেকনিক্যাল অ্যানালিসিস কাজে লাগিয়ে একটা প্রেডিকশান আপনাদের বলেছি। কোনো প্রেডিকশানই কিন্তু 100% ঠিক হয় না। তো অবশ্যই ট্রেড নেওয়ার আগে প্রপার রিস্ক ম্যানেজ করবেন এবং নিজের অ্যানালিসিস করে তারপরেই ট্রেড নেবেন। কারোর বলে দেয়া অ্যানালিসিসে আপনারা ট্রেড নেবেন না। তো এই ভিডিওটা যদি আপনাদের একটুখানিও হেল্পফুল মনে হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের মতামত জানান। আপনাদের মনে হয় যে আপনাদের কাছে আরও অন্য ধরনের বায়াসড আছে মার্কেট সম্বন্ধে, আপনারা অন্য কিছু ভাবছেন, তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে ডিসিপ্লিনড।